সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানিতে ধস, ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। সাতক্ষীরা তথা দক্ষিণবঙ্গের একমাত্র প্রাণকেন্দ্র ভোমরা স্থলবন্দরটিতে আমদানি কার্যক্রমে লেগেছে ধস, আর ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ী মহল। এমনটি জানিয়েছে বন্দর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে এসব কথা জানায় তারা। ব্যবসায়ীরা ৭১ বাংলাকে জানায়, আজ আমি ১১০ টাকার ডলারের মূল্য ধরে এলসি করলাম, কিন্তু 10 দিন পর আমি মালামাল আমদানি করব, সেদিন দেখা গেল ডলারের বাজার ১৩০ টাকা। অর্থাৎ মাল আমদানি করলেই ১ থেকে ১.৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করতে হচ্ছে। তবে ডলারের বাজার ঊর্ধ্বগতির কারণে আমদানিতে নেমেছে ধস। এদিকে এই বন্দর দিয়ে আদা, মরিচ, পেঁয়াজ, চাউল, সামান্য ফল ও পাথর ছাড়া আর কিছুই আসে না। তারপরেও ডলারের কারণে এই ধস নেমেছে। এখন বলবো, মূলত আমি মোহাম্মদ শওকত হোসেন, প্রতিষ্ঠানের নাম হলো মেসার জাহান শিপিং লাইন্স, সিএন্ড এজেন্ট। তো আমাদের আমদানিকারকরা বিভিন্নভাবে মানে আমাদের বর্ডার থেকে বিভিন্ন জায়গা থেকে তারা নিরুৎসাহিত হচ্ছে ব্যবসার উপরে। কারণ মাল যে পণ্যটাই আনুক, চাল হোক, আদা হোক, মরিচ হোক, পেঁয়াজ হোক, প্রতিটা পণ্যে আসার পরে দেখা গেল লস। এক গাড়িতে ৫০, ১ লাখ, ১.৫ লাখ টাকা করে লস। এর কারণ আমরা হয়তো $10 বা $15 আমাদের এলসি করা হয়, আমাদের আমদানিকারকরা করে, কিন্তু বিল ছাড়তে ১৩০ পর্যন্ত পৌঁছে গেছে, অলরেডি ১২৭ চলছে। এর কারণে প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা মালের উপরে লস, যার কারণে পার্টিরা নিরুৎসাহিত হচ্ছে, বর্ডার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ একটাই যে ইম্পোর্টাররা নিরুৎসাহী হয়ে গেছে, মাল আমদানি করলেই ব্যবসায় লস হচ্ছে, যে কারণে ইম্পোর্টাররা অনেক আমদানি কমায় দিচ্ছে। আদা, পেঁয়াজ ঢুকলে ইম্পোর্টারদের লস হচ্ছে। এক গাড়িতে ১ থেকে ১ লক্ষের থেকে বেশিও টাকা লস হচ্ছে এক গাড়িতে আদায়, যে কারণে ইম্পোর্টাররা অনেক মালেই ঢুকানো বন্ধ, মানে ইম্পোর্ট করতে তারা নিরুৎসাহী হয়ে যাচ্ছে। মানে ইম্পোর্টাররা তো লস খেয়ে পারে না।